সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমি নতুন একটি ভিডিও বানাবো প্যাটার্ন মেকিং এর। লেডিস আইটেম হাই লো ড্রেস। এখানে আমি এই হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট, এক্সেল চার্ট রয়েছে। এটাকে আমি একটা ফোল্ডার বানিয়ে ফোল্ডারে স্টাইল নাম্বার লিখে ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে নিব। এখানে আমি ঢুকিয়ে নিয়েছি এবং ফোল্ডারটি ওপেন করেছি। মেজারমেন্ট চার্টটি আমি এখানে ওপেন করে নিব। মেজারমেন্ট চার্টটি আমি এখানে ওপেন করে নিব। এই হচ্ছে মেজারমেন্ট চার্টটি আমি এখানে ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট, এই হচ্ছে আমার ড্রেস। ডিজাইন শিটটা একবার দেখে আসি। এটা হচ্ছে আমাদের ডিজাইন শিট হাইলো ড্রেস। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাইলো ড্রেস। এখানে শেয়ারিং রয়েছে, ব্যাকে কাটেন চো শেয়ারিং। এখানে কিন্তু মোটামুটি এটা একটি ক্রিটিক্যালের মধ্যেই পড়েছে। স্টাইলটি আমরা এখানে দেখতে পাচ্ছি পিকচার। এখানে রয়েছে বর্ডার প্রিন্ট। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু কমেন্ট রয়েছে। ডট সিএম গ্যাদার্স, এখানে ডট সিএম গ্যাদার্স হবে টপ অফ স্লিভ। স্লিভের টপ থেকে 5 সেন্টিমিটার গ্যাদার হবে। 10 সেন্টিমিটার গ্যাদার হবে স্লিভে, 5 সেন্টিমিটার গ্যাদার হবে সেন্টার অফ ফ্রন্ট ইয়োক সিম। ফ্রন্ট ইয়োক সিমে হবে, এখানে এক্সট্রা লাইনে স্লিভে যে গ্যাদার হবে এক্সট্রা লাইনে লিখে দিয়েছে। গ্যাদার্স এলং ইয়োক সিম, ব্যাক ইয়োক সিম যেখানে রয়েছে সেখানেও হবে। বাটন ওয়াইথ এলাস্টিক বাটন লোবস, এলাস্টিক কাপ ওপেনিং, এলাস্টিক কাপ ওপেনিং। ওকে, এখানে লেখা রয়েছে ওয়েস্ট স্টিচ ক্যাসিং উইথ 1.2 cm। ওয়েস্টে এই যে এখানে যেটা রয়েছে এটাকে বলেছে ক্যাসিং। এখানে রয়েছে 1.2। কাপ রয়েছে 1.2 cm। কাপ হচ্ছে এইটা 1.2 cm রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আরো কমেন্ট রয়েছে, আরো কমেন্ট রয়েছে অবশ্যই। এখন এখন আমরা যেটি করব, এখান থেকে যদি চাই একটি পিকচার ওখানে নিয়ে নিতে পারবো। যদি চাই এখান থেকে একটি পিকচার ওখানে নিয়ে নিতে পারবো। তাহলে এই পিকচারটি মেজারমেন্ট চার্ট এর পাশে রেখে দিব। এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট, তার পাশে আমি এই পিকচারটি এখানে রেখে দিয়েছি। এই হচ্ছে পিকচার, আমরা এখানে পিকচারটি দেখতে পাচ্ছি। আর একটু ছোট করে নিচ্ছি। এই হচ্ছে পিকচারটি। এখন আমি চলে যাব হচ্ছে সাইজ বানাতে হবে। এখানে সাইজ বানিয়ে নিচ্ছি। পূর্বে যে সিস্টেমে লিখে নিতাম সেই সিস্টেমে 8, 10, 12, আমাদের বেসিক সাইজ হচ্ছে 14, 16, 18, 20, 22, 24। 24 হচ্ছে আমাদের বেসিক সাইজ। আমি একবারের মতো এখানে সেভ দিয়ে নিচ্ছি, সেভ দিয়ে নিয়েছি এখানে। এখন হচ্ছে এটাকে আমি বড় করে নিচ্ছি। প্যাটার্ন সফটওয়্যার এখান থেকে আমি ওপেন করে নিব। এই হচ্ছে প্যাটার্ন সফটওয়্যার, আমি এখানে ওপেন করে নিয়েছি। শুরুতে আমি অ্যাক্সেস পাথ ঠিক করে নিব, যেখানে আমি রেখে দিব স্টাইলটি, যেখানে আমি রেখে দিব শুরুতে আমি স্টাইল নাম্বারটি এখান থেকে যে ফোল্ডারে রেখে দেব ফোল্ডারটি বাছাই করে নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে না, অবশ্যই এখানে পাওয়া যাচ্ছে না খুঁজে। আমার স্টাইল হচ্ছে এইটা,
ড্রেস, হাই লো ড্রেস, স্টাইল নাম্বার দেওয়া আছে, হাই লো ড্রেস অবশ্যই পাওয়া যাবে। হাই লো ড্রেস আবারও দেখে নিচ্ছি। এই হচ্ছে হাইলো মেক্সি ড্রেস, আমি পেয়ে গেছি এখানে। এখন হচ্ছে আমি এখানে অ্যাক্সেস পাথ হয়ে গেছে, নতুন একটি মডেল নেব, হাইলো মেক্সি ড্রেস নামে নিব। হাইলো মেক্সি ড্রেস ইন্টার। এখানে আমি ডিসপ্লেতে গিয়ে নিব হচ্ছে সাইজ, এরপর নিব হচ্ছে এখানে টাইটেল ব্লক আমার এখানে নেওয়া হয়েছে, সাইজটি চেঞ্জ করে নিব। আমি সাইজটি এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। হাইলো মেক্সি ড্রেস ফোল্ডারের ভিতরে রয়েছে আমার সাইজ টেবিলটি। এই হচ্ছে হাইলো মেক্সি ড্রেস, আমি সাইজটি চেঞ্জ করে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে নতুন একটি শীট নিব, এরপর হচ্ছে একটি প্যাটার্ন বোর্ড। এই হচ্ছে নতুন একটি শীট আমি এখানে নিয়েছি। এখন রেক্টেঙ্গেল দিয়ে আমি টোটাল লেন্থ অনুপাতে একটি প্যাটার্ন বোর্ড নিয়ে নিব। দেখে নিব যে আমাদের টোটাল লেন্থ কত রয়েছে এখানে এবং আমাদের চেস্ট কত রয়েছে সেটি দেখে নিব। এখানে দেখে নিচ্ছি সবগুলো পয়েন্ট এখানে রয়েছে। আমাদের চেস্ট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 118 ডিভাইডেড হচ্ছে 4, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 29.5। এবং দেখে নিব সেন্টার ব্যাক লেন্থ, সেন্টার ব্যাক লেন্থ টু ওয়েস্ট, সেন্টার ব্যাক লেন্থ রয়েছে 127 সেন্টিমিটার। এখানে দেখতে পাচ্ছি যে সেন্টার ব্যাক লেন্থ দেখিয়েছে 127 সেন্টিমিটার রয়েছে ব্যাক লেন্থ। ফ্রন্ট লেন্থ রয়েছে 130 সেন্টিমিটার। এখন এখানে এই অনুপাতে আমি নিয়ে নিব। আমাদের নিতে হবে সবসময় বড় মেজারমেন্ট অনুপাতে, আমি বড়টি অনুপাতে এখানে নিচ্ছি 130 সেন্টিমিটার এবং নিতে হবে হচ্ছে আমাদের 29.5। চেস্টকে 4 ভাগ করলে আসে 29.5। এর পরবর্তী এখন দেখে নিব যে আমাদের এখানে শোল্ডার স্লোপের কোনো মেজারমেন্ট দিয়েছে কিনা। যদি শোল্ডার স্লোপের মেজারমেন্ট দিয়ে থাকে অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে। এখানে শোল্ডার স্লোপের মেজারমেন্ট যেহেতু এখানে দেয়নি, আমি শোল্ডার স্লোপের মেজারমেন্ট ব্যবহার করব না। এখানে 19 রয়েছে নেক উইথ রয়েছে 19, তাহলে 19-এর অর্ধেক আমাদের এখানে হবে। নেক উইথ রয়েছে 19-এর অর্ধেক আমাদের এখানে হবে। আমি এখানে ডেভেলপ অপশন দিয়ে 19-এর অর্ধেক 9.5 এখানে নিয়ে নিয়েছি। পরবর্তী মেজারমেন্টটা কি রয়েছে দেখে নিব। পরবর্তী মেজারমেন্ট রয়েছে ফ্রন্ট নেক ডিপ টু টপ বাটন পর্যন্ত বলেছে। এখানে টপ বাটন পর্যন্ত বলেছে, তবে টপ বাটন পর্যন্ত রয়েছে 23। আমি ডেভেলপ অপশন দিয়ে 23 সেন্টিমিটার নিয়ে নিব। যদি নিচের দিকে না নামে অবশ্যই স্পেস বাটনে চাপ দিতে হবে কিবোর্ড থেকে, -23। নিচের দিকে যদি ডেভেলপ না যায় অবশ্যই স্পেস বাটনে চাপ দিতে হবে কিবোর্ডে। ব্যাক নেক ড্রপ রয়েছে 4 সেন্টিমিটার। আমি এখান থেকে দিয়ে নিব ব্যাক নেক ড্রপ 4 সেন্টিমিটার, -4 সেন্টিমিটার এখান থেকে আমি দিয়ে নিয়েছি। পরবর্তী মেজারমেন্ট দেখে নিব। এখানে রয়েছে দেখতে পাচ্ছি শোল্ডার ফরওয়ার্ড। তার পূর্বে হচ্ছে যেটি করে নিব সেটা হচ্ছে আমাদের অ্যাক্রস শোল্ডার সেম টু সেম শোল্ডার। অ্যাক্রস শোল্ডার বলতে এটা হচ্ছে শোল্ডার টু শোল্ডার 38 সেন্টিমিটার চেয়েছে।
যেহেতু 38 সেন্টিমিটার চেয়েছে সেহেতু আমি এখানে 38 সেন্টিমিটার দিব। তার পূর্বে হচ্ছে আমি এখানে ইনসার্ট করে নিচ্ছি, এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে নিচ্ছি। এখন প্যারালাল দিয়ে এখানে আমি শোল্ডার স্লোপ নিয়ে নিব। শোল্ডার স্লোপ আমি এখানে নিয়েছি 3 সেন্টিমিটার। এ হচ্ছে 3 সেন্টিমিটার আমি এখানে নিয়েছি, এটা পরিবর্তন হতে পারে। এখন দিয়ে নিব হচ্ছে 19 সেন্টিমিটার। 38 এর অর্ধেক মেজারমেন্ট এখানে বসিয়ে নিব 19 সেন্টিমিটার। এই হচ্ছে 19 সেন্টিমিটার আমি এখানে বসিয়ে নিয়েছি। পরবর্তী মেজারমেন্ট দেখে নিব 15 সেন্টিমিটার নিচে, 15 সেন্টিমিটার নিচে ডাউন ফ্রম অ্যাক্রস চেস্ট, 15 সেন্টিমিটার ডাউন ফ্রম হাই নেক পয়েন্ট রিল্যাক্স। 36 সেন্টিমিটার চেয়েছে। 36 যদি হয়ে থাকে আমাদের 18 ডাবল হবে। এখান থেকে বলছে আমাদের 15 সেন্টিমিটার দিয়েছি, 15 সেন্টিমিটার। এখানে মেজারমেন্টটি হবে হচ্ছে 18 সেন্টিমিটার হবে অ্যাক্রস। দেখে নিচ্ছি 18 হবে অ্যাক্রস ফ্রন্ট। অ্যাক্রস ব্যাক বলেছে ইয়োক সিম বরাবর হবে, ইয়োক সিম বরাবর। তবে আমাদের দেখে নিতে হবে তাহলে ইয়োক কত রয়েছে। ইয়োক সিবি ডিপ, সিবি থেকে ইয়োকের ডিপ যেটা রয়েছে সেটা হচ্ছে 11 সেন্টিমিটার। তবে 11 সেন্টিমিটার প্রথমে বসিয়ে নিতে হবে। 11 সেন্টিমিটার মাইনাস 11 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার বসিয়ে নিয়েছি এবং এখানে পয়েন্টটিকে আমি ইনসার্ট করে নিব। আমি এখানে ইনসার্ট করে নিয়েছি এই পয়েন্টগুলোকে। এখন যেটা করতে হবে এখানে সেটা হচ্ছে আমাদের মেজারমেন্টটি এই পয়েন্টে বসাতে হবে। বলেছে ইয়োক সিমের 37 সেন্টিমিটার, তবে 37 সেন্টিমিটার ডিভাইডেড হচ্ছে 2, 18.5 সেন্টিমিটার হবে এখানে। আমি এখান থেকে স্টেট পয়েন্ট দিয়ে নিয়ে নিব 18.5, উপরে 0 নিচে 18.5 নিয়ে নিয়েছি আমি 18.5। বাস্ট সার্কামফারেন্স যেটা রয়েছে সেটা মেজারমেন্ট আমি এখানে নিয়েছি। এর পরবর্তী রয়েছে আমাদের এখানে ওয়েস্ট সার্কাম বিলো আর্মহোল থেকে বিলো 13.5 সিম বিলো। এটাকে আমি একটু বড় করে নিই যাতে বোঝার সুবিধার্থে। এই এখন সুবিধা হবে বুঝতে। এখানে বলেছে ওয়েস্ট সার্কাম 13.5 সেন্টিমিটার বিলো আন্ডার আর্ম রিল্যাক্স। ওয়েস্ট সার্কাম 13.5 সেন্টিমিটার এক্সটেন্ড, একই কথা বলেছে। রিল্যাক্সে যেটা হবে এক্সটেন্ডও অতটুকু নিচেই হবে যতটুকু নিচে রিল্যাক্সে হবে। 113 সেন্টিমিটার 113 ডিভাইডেড হচ্ছে 4, তাহলে আমাদের 28.25 হবে ওয়েস্ট। তার পূর্বে আমাদের যে কাজটি করতে হবে আর্মহোল ড্রপ আমাদেরকে নিয়ে নিতে হবে। আর্মহোল এখানে বলেছে আর্মহোল ড্রপ বলেছে, দেখতে পাচ্ছি আর্মহোল ড্রপ বলেছে 26 সেন্টিমিটার বলেছে। হাই নেক শোল্ডার পয়েন্ট থেকে চাইছে 26 সেন্টিমিটার। আমি এখান থেকে হাই নেক শোল্ডার পয়েন্ট থেকে এখানে 26 সেন্টিমিটার নিয়ে নিব। 26 সেন্টিমিটার আমি এখানে নিয়েছি। তার মানে হচ্ছে আমরা এখানে পেয়ে গেছি হচ্ছে এই দাগটিকে আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি। ডিলিট অপশন দিয়ে আমি ডিলিট করে দিয়েছি। এখন আমি এখান থেকে বেজার দিয়ে এই পর্যন্ত একটি রেখা টেনে নিচ্ছি, যেহেতু আমাদের আর্মহোল আমরা এখানে পেয়ে গেছি। এখন ওয়েস্ট সার্কামফারেন্স বসিয়ে নিব 13.5 সেন্টিমিটার নিচে, 13.5 সেন্টিমিটার নিচে মাইনাস 13.5 সেন্টিমিটার নিচে আমাদের হবে হচ্ছে এখানে ইনসার্ট করে নিয়েছি। এখন এখানে আমি স্ট্রেট দিয়ে রেখাটি টেনে নিব। এই রেখাটি কিভাবে আমি স্ট্রেট করছি অবশ্যই দেখে নেবেন। এই স্ট্রেট আমি করে নিয়েছি এবং এই রেখাটিকে আমি এখানে ইনসার্ট পয়েন্ট করে নিব। ইনসার্ট পয়েন্ট আমি এখানে করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ওয়েস্টের পয়েন্ট। এখন আমাদের ওয়েস্টের মেজারমেন্টটা কি ঠিক রয়েছে কিনা সেটি একবারের মতো চেক দিয়ে নিচ্ছি। ওয়েস্টের মেজারমেন্ট আমাদের দরকার ছিল 28.25, তার মানে হচ্ছে আমাদের এটা প্লাস রয়েছে 1.25 প্লাস রয়েছে, 1.25 মাইনাস করে নেব। 1.25 মাইনাস করে নেব, মাইনাস 1.25 মাইনাস করে আমি এখানে নিয়েছি।
অবশ্যই আমাদের এখানে যে মেজারমেন্টটা রয়েছে, মেজারমেন্ট অবশ্যই এই মেজারমেন্টে এখানে একটু সমস্যা রয়েছে। সেই সমস্যাটি হচ্ছে এখানে বাইরের যে মেজারমেন্টটা দিয়েছে, রিল্যাক্সের জায়গায় এক্সটেন্ড দিয়েছে, এক্সটেন্ডের জায়গায় রিল্যাক্স দিয়েছে। এটা হবে 116 ডিভাইডেড হচ্ছে 4, তার মানে হচ্ছে 29। তার মানে দুটোটা আমাদের চেস্ট ওয়েস্ট সমান হবে, 29 হবে এখানে। তবে 29 যদি হতে যায় তাহলে আমাদের এখানে 0.75 বাড়বে, 0.75 বাড়বে, বাড়িয়ে দিয়েছি 0.75, এটা এরকম হবে। এর পরবর্তী আমাদের এখানে বলেছে হ্যাম সার্কামফারেন্স অ্যালং টাইট 190 সেন্টিমিটার বলেছে, উপরে বলেছে 190 সেন্টিমিটার। হ্যাম সার্কামফারেন্স এলং হ্যাম এইজ বলছে 300 সেন্টিমিটার। ফরন লেন্থ বলেছে 130 সেন্টিমিটার। ফরন লেন্থ অনুপাতে তো মেজারমেন্টটি আমি এখানে নিয়েছি। ফরন লেন্থ ফ্রম হাই নেক শোল্ডার থেকে ওয়েস্ট পর্যন্ত চেয়েছে 41 সেন্টিমিটার। তবে আমি এখানে 41 সেন্টিমিটার নেইনি, 41 সেন্টিমিটার এখানে নিয়ে নিব। এখান থেকে চেয়েছে 41 সেন্টিমিটার, আমি 41 সেন্টিমিটারই নিয়ে নিব। -41, এই হচ্ছে 41 সেন্টিমিটার আমি এখানে নিয়ে নিয়েছি, ইনসার্ট করে নিয়েছি এবং এখান থেকে বেজার দিয়ে আমি রেখাটি এখানে ইনসার্ট করে নিচ্ছি, বেজার দিয়ে রেখাটি টেনে নিব। এই হচ্ছে বেজার দিয়ে এখানে টেনে নিয়েছি। পরবর্তী মেজারমেন্টটা দেখে নিব কি রয়েছে আমাদের এখানে। পরবর্তী মেজারমেন্ট সেন্টার ব্যাক লেন্থ টু ওয়েস্ট এখানে রয়েছে 37 সেন্টিমিটার, এখানে রয়েছে 37 সেন্টিমিটার। এখানে আমি দিয়ে নিব হচ্ছে 37 সেন্টিমিটার, এই হচ্ছে 37 দিয়েছি -37 সেন্টিমিটার, এই হচ্ছে আমাদের ওয়েস্ট দিয়ে নিয়েছি। এখানে লিখেছে কি দেখে নিব। 37 এখানে গেছে সেন্টার ব্যাক লেন্থ টু ওয়েস্ট সিম, সেন্টার ব্যাক লেন্থ টু ওয়েস্ট সিম। আর্মহোল ছিল আমাদের হাই শোল্ডার পয়েন্ট থেকে, এখানে 12 পয়েন্ট, এখানে হ্যাম টাই ডিপ এখানে মেজারমেন্ট একটি দিয়েছে, সেটা হচ্ছে 38 সেন্টিমিটার। 38 সেন্টিমিটার উপরে আমি একটি রেখা অবশ্যই টেনে নিব। 38 বলেছে এখানে, 38, এই হচ্ছে 38 সেন্টিমিটার উপরে আমি রেখাটি টেনে নিয়েছি। এই হচ্ছে আমাদের 38 সেন্টিমিটার উপরের রেখা। এখানে আমি বেজার অপশন দিয়ে রেখাটি টেনে নিব। পরবর্তী রেখাটি এই বেজার দিয়ে আমি এখানে টেনে নিয়েছি। এখন দেখে নিব যে আমাদের এখানে মেজারমেন্ট, এখানে এখন মেজারমেন্ট বসিয়ে নেব। এটা হচ্ছে আমাদের নিচের 300 সেন্টিমিটার যেটা চেয়েছে, 300 সেন্টিমিটার, 300 সেন্টিমিটার অর্ধেক মেজারমেন্টটা এখানে হবে। 300 সেন্টিমিটার ডিভাইডেড হচ্ছে 4, তার মানে 75 সেন্টিমিটার হবে। মাইনাস হচ্ছে 29.5, আমাদেরকে এখানে বাড়াতে হবে 45.5 সেন্টিমিটার, 45.5 সেন্টিমিটার এটা হবে এখানে। এখানে হবে যেটা, এটা একটু ব্যতিক্রম সিস্টেম। এখানে রয়েছে যেটা 190 সেন্টিমিটার, যেহেতু 190 সেন্টিমিটার রয়েছে তাহলে 190 সেন্টিমিটার ডিভাইড হচ্ছে 4, 47.5 সেন্টিমিটার হবে এখানে, 47.5 সেন্টিমিটার হবে এখানে। মাইনাস হচ্ছে 29.29, 18.21 এখানে প্লাস করতে হবে, 18.21, 18.21, এই প্লাসটা এখানে করে নিতে হবে। এই প্লাসটা এখানে আমি করে নিয়েছি। এই রেখাটি এখন আমি এখান থেকে ডিলিট করে দিব, এই রেখাটি আমি এখন এখান থেকে ডিলিট করে দিব। এটা হচ্ছে আমাদের এখানে ওয়েস্টে যখন এলাস্টিক লাগাবে তখন এটা রিল্যাক্স মেজারমেন্ট আসবে। এটা হচ্ছে আমাদের বটমের লাইন, আমরা এখানে দেখে নিব, কোনো সমস্যা নেই, এখানে বড় করে আমরা দেখে নিতে পারবো। এই হচ্ছে আমি এখানে বড় করেছি, এটা হচ্ছে আমাদের লাইন।
আমাদের এখানে ইকুয়াল ভাবে রয়েছে, এটি স্কার্টের যে সার্কেল সিস্টেম হবে, এটা পুরোটাই একরকম রয়েছে, এটা হবে হচ্ছে সার্কেল সিস্টেম হবে। এটাতে শেয়ারিং রয়েছে, এখানে শেয়ারিং রয়েছে, কিন্তু এখানে শেয়ারিং নেই। এখানে যেটা দেখতে পাচ্ছি, এটাকে আমি সরিয়ে নিচ্ছি, এটাকেও সরিয়ে নিচ্ছি। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে শেয়ারিং রয়েছে, এখানে শেয়ারিং এর কাপড় দেওয়ার পর, এখানে শেয়ারিং দেওয়ার পর এখানে ইলাস্টিক রয়েছে, ইলাস্টিক দিয়ে এখানে শেয়ারিং হয়েছে, ইলাস্টিক দেওয়ার পর এখানে শেয়ারিং হয়েছে। এই হচ্ছে আমাদের মেজারমেন্ট। স্কার্ট সাইড সিম লেন্থ ফ্রম ওয়েস্ট ডাউন, ওয়েস্টের থেকে 76 সেন্টিমিটার হবে। স্কার্টের লেন্থটা হবে ওয়েস্টের থেকে 76 সেন্টিমিটার, এখান থেকে হবে হচ্ছে 76 সেন্টিমিটার স্কার্ট। এটা হচ্ছে একটি স্কার্ট, 76 সেন্টিমিটার হবে। এখানে হবে 76 সেন্টিমিটার, এই পজিশনে আসবে। এ হচ্ছে 76 সেন্টিমিটার, এই পজিশনে আসবে। তবে এটা কিভাবে আসবে, এখান থেকে আমি 76 সেন্টিমিটার বানিয়ে নিচ্ছি। 76 সেন্টিমিটার কিভাবে আসবে, এখানে আছে হচ্ছে 52.53 মাইনাস 76 সেন্টিমিটার, 23.47 এখানে বাড়াতে হবে, 23.47 বাড়াতে হবে, 23.47 আমি এখানে বাড়িয়ে নিয়েছি। এটা হবে এরকম। এই হচ্ছে এখানে আমি নিয়েছি। এর পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে দেখে নিব। আমাদের বডির জন্য আর কোনো মেজারমেন্ট এখানে দরকার নেই, তবে এখানে রয়েছে শোল্ডার ফরওয়ার্ড। শোল্ডার ফরওয়ার্ড রয়েছে 5.5। এখন আমি এই রেখাটি টেনে নিব, এখানে এই রেখাটি আমি এখানে টেনে নিব। শোল্ডার ফরওয়ার্ড রয়েছে 5.5, 5.5 এখানেও তাই রয়েছে, -5.5। এই হচ্ছে শোল্ডার ফরওয়ার্ড। এখন এখান থেকে আমি রেখাটি টেনে নিব বেজার দিয়ে। এই হচ্ছে আমি রেখাটি টেনে নিচ্ছি। এই হচ্ছে আমাদের ফ্রন্ট, এটা হচ্ছে আমাদের ব্যাক, এরকম হবে। এখানে আমি ডিলিট করে দিচ্ছি যে পয়েন্টগুলো দরকার নেই। পিকচারটি আমরা প্রয়োজনে আবারও দেখে নিব। এখানে ভিনেক দেখিয়েছে, আমরা দেখতে পাচ্ছি ভিনেক দেখিয়েছে। আমরা এই পর্যন্ত পেয়েছি। এখানে আমাদের যেটা হবে, এখানে বলেছে টোটালটা বলেছে, আর এখানে যে মেজারমেন্টটা বলছে টোটালের উপর বলেছে। এখন আমাদের এখানে করতে হবে কি, আমাদের এখানে যতটুকু এখান থেকে এই 14.5, এখান থেকে 14.5 হবে স্কার্টে। আমি এটা একটু ব্যতিক্রম সিস্টেমে করব, -14.5। এটা হবে হচ্ছে আমাদের স্কার্ট পার্ট, যেটা হবে এটা হবে 14.5। স্কার্ট সিস্টেমে আমি এটাকে করব। এটা যে অবস্থানে আছে এই অবস্থানে থাকবে না, এটা স্কার্ট সিস্টেমই হবে। আমি বোঝার জন্য রেখাটি এখানে টেনে নিয়েছি। এখন আমি এখানে শেপ দিয়ে নিব। এই রেখাটা আমাদের দরকার নেই, এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখন শেপগুলো আমি দিয়ে নিচ্ছি। এই হচ্ছে এখানে আমি শেপগুলো দিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে যে কাজটি করে নিব, এই হচ্ছে কাজটি আমি এখানে করে নিচ্ছি। এখন সুবিধা হবে কাজ করার জন্য,
সুবিধার জন্য আমি এটা করেছি। এখানে কি সুবিধা হচ্ছে সেটি অবশ্যই দেখবেন। আমি কাজ করতেছি, অবশ্যই দেখতে পাবেন আমি কি সুবিধার জন্য এটা করেছি। আমি এক পাশে কাজ করব, এটা দুই পাশে হবে, সুবিধা হচ্ছে এইটা। এই হচ্ছে সুবিধা যে আমি এক পাশে কাজ করছি, এটা দুই পাশে অটোমেটিকলি হচ্ছে। এরকম হবে। এখানে শেপটি আমি এখানে দিয়ে নিচ্ছি। যেরকমটা শেপ এখানে হবে আমি ওরকম শেপ এখানে দিয়ে নিচ্ছি। এখানে এরকম হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে মিলে গেছে। যদি এটা না লড়ে সেই ক্ষেত্রে অবশ্যই স্পেস বাটনে চাপ দিতে হবে। যদি স্পেস বাটনে ক্লিক করা হয় তাহলে অবশ্যই কাজ করবে, এই বাটনে কাজ করবে যদি স্পেস বাটন ব্যবহার করা হয়। কিবোর্ড থেকে আমি স্পেস বাটনটি এখানে ব্যবহার করেছি। এখন দেখে নিব যে আমাদের এই পাশ ঠিক আছে কিনা, স্কোপ ঠিক রয়েছে কিনা। এখান থেকে দেখে নিচ্ছি, এখানেও আমাদের ঠিক রয়েছে। এখন হচ্ছে আমাদের এখানে ফ্রন্টের এখানে নেক, এই নেক এখানে ঠিক করে নিব। এখানে আমাদের যে রকমটা হবে সেটা আমি এখানে করে নিচ্ছি। এরকম হবে এখানে, তাই এখানে আমি এটা করে নিয়েছি। এখানে আমাদের বাইন্ডিং করতে কোনো সমস্যা হবে না। মূলত কাজগুলো হচ্ছে আমাদের স্কোপগুলো মিলতে হবে। এখানে স্কোপ মিলেছে, এখন আমি এগুলোকে ডিলিট করে দিব, এগুলো আমাদের দরকার নেই। যেহেতু আমাদের এই কাজটি হয়ে গেছে তাহলে এটা আমাদের দরকার নেই। আমি এগুলোকে ডিলিট করে দিব এবং এখান থেকে ইরেজ দিয়ে এটাকেও ডিলিট করে দেব, আমাদের দরকার নেই। এই হচ্ছে আমাদের কাজটি এই পর্যন্ত। এখন আমি যে কাজটি করব এটাকে কপি করে নিব, যেটাকে স্কার্ট পার্ট বলেছে সেই স্কার্ট পার্টটি আমি এখানে বানাবো। আমাদের স্কার্ট পার্টটি এখানে বানাবো। এই লাইনটাও দরকার নাই, এটা দরকার আছে, এটাও দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই। এই হচ্ছে আমাদের পার্ট, এটা হবে স্কার্ট। স্কার্ট পার্ট হবে এরকম। এখন আমি এখানে যেটা করে নিব, এটার উপরেই হাইলো হবে ভিত্তি করে। আমাদের নিচের পার্টটি হবে স্কোয়ার পার্ট, ওটা শেয়ারিং দিয়ে লাগানো হবে স্কার্ট পার্টের উপরে। স্কার্ট পার্টের এখানে শেয়ারিং দিয়ে লাগানো হবে। এখন এটাকে আমি যে কাজটি করে নিব, রোটেশন করে নিব। এ হচ্ছে এখানে আমি রোটেশন করে নিয়েছি। এই রোটেশন আমি এখানে করে নিয়েছি এবং আমাদের এখানে বাড়বে, এটা দুই দিকে সমানভাবে বাড়বে, এদিকে যা বাড়বে এদিকে তাই বাড়বে। আমাদের এখানে মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্টটি আমাদের ফলো করতে হবে, টোটালি আমাদের ঠিক করতে হবে। আমাদের এখানে মেজারমেন্টটি ছিল, এই মেজারমেন্টটি ছিল এখানে 47.5 থাকতে হবে, এখানে 47.5 এখানে থাকতে হবে। এখানে আমরা দেখব 47.5ই থাকবে, দুই দিকে আমাদের সমান থাকবে। তার পূর্বে হচ্ছে এখানে সেকেন্ড ডিভিশন দিয়ে একটি রেখা টেনে নিব।
এই হচ্ছে আমি রেখাটিকে ইনসার্ট করে নিয়েছি। এখানে একটি মেজারমেন্ট ভাসিয়ে নিয়েছি। আমাদের 47.5 দরকার ছিল, 47.5 আমাদের দরকার, -29 আছে, ডিভাইডেড 2, এক পাশে যাবে 9.25 যাবে এক পাশে, 9.25 যাবে এক পাশে, তাহলে এখানে দিয়ে দিব 9.25, এই এদিকে যাবে 9.25 মাইনাস 9.25, এই হবে আমাদের। তাহলে এখন আমাদের দুই দিকে সমান রয়েছে, দুই দিকে এখন সমান রয়েছে। মেজারমেন্ট আমাদের কত হওয়ার কথা ছিল, 51.7 আছে, আমাদের এখানে দরকার ছিল যেটা, এখানে আমাদের দরকার ছিল হচ্ছে, আমরা রেখাটি নিয়েছি হচ্ছে এই পর্যন্ত, তাহলে 51 ছিল, 51 ছিল, তবে এখানে মাইনাস করতে হবে 0.77, এখানে আমি মাইনাস করে নিয়েছি। এখানেও হচ্ছে আমাদের সেকেন্ড ডিভিশন দিয়ে দুটি রেখা একটি পয়েন্ট করে নিতে হবে, ইনসার্ট করে নিয়েছি আমি এখানে। একইভাবে এখানেও মাইনাস করে নিব 0.77। এখন এখানে শেপ দিয়ে নিব, এখানে শেপটি দিয়ে নিব। এই হচ্ছে এখানে আমি শেপটি দিয়ে নিচ্ছি। এখানে যেটা করতে হবে, এই হচ্ছে স্কার্ট পার্ট, এটা হবে এরকম। স্কার্ট পার্টটি হবে এরকম। আমি এখানে স্কার্ট পার্টটি করে নিচ্ছি। আমি শেপটি এখানে দিয়ে নিচ্ছি। এই হচ্ছে এখানে শেপ আমি দিয়ে নিচ্ছি। এখন এখানে ঠিক আছে কিনা সেটিও দেখে নিব, এখানে ঠিক আছে কিনা অবশ্যই দেখে নিব। এখানে ঠিক নেই দেখতে পাচ্ছি। আমাদের এখানে একটি মেজারমেন্ট দিয়েছে, নয়তো এটা স্কার্টের মতোই হয়ে যেত। এখানে মেজারমেন্টটি দিয়েছে, যার কারণে এটা একটু ব্যতিক্রম হচ্ছে।
মেজারমেন্ট দেওয়ার কারণে এটা এরকম হচ্ছে, হাইলো বলেছে, এখানে হাইলো হতে হবে। আমাদের এখানেও মিলতে হবে, ওখানেও মিলতে হবে। এখানে দেখে নিব যে এখানে মিল আছে কিনা। এখানে মিল আছে দেখতে পাচ্ছি। এখন যেটা এখানে করতে হবে, মেজারমেন্টটা অবশ্যই চেক দিয়ে নিতে হবে যে আমাদের এখানে থাকার কথা ছিল কত এবং আছে কত। যা থাকার কথা ছিল তা এখানে আছে কিনা। এখানে আমাদের থাকবে যেটা 38 সেন্টিমিটার। এখানে থাকবে 38 সেন্টিমিটার। এখানে কত রয়েছে দেখে নিব। 38 সেন্টিমিটার এখানে নেই, এখানে বড় রয়েছে। এখানে আরো আসবে, আরো কমবে। এখানে আরো কমবে। আমাদের এখানে টোটালি হবে 38 সেন্টিমিটার। এখানে হবে এরকমটা। তাহলে এটাকে আমি, যদি এরকম হয়, মেজারমেন্ট মিট করতে হবে। মিট করার জন্য কি করার প্রয়োজন সেটা করতে হবে। মেজারমেন্ট মিট করার জন্য যেটা করার প্রয়োজন করতে হবে, এখানে এখন দেখে নিব আমাদের ঠিক রয়েছে কিনা। মেজারমেন্ট আমরা এখানে 38 পেয়েছি, তবে এখানে ঠিক আছে কিনা সেটি দেখে নিব। এখানে হাইলোর অবস্থানে আছে। এখানে ভি হয়ে গিয়েছে, ভিটা অবশ্যই ঠিক করে নিতে হবে। ভিটা এখান থেকে ঠিক করে নিতে হবে। ভিটা ঠিক করার পূর্বে হচ্ছে এখানে দেখে নিব কত রয়েছে। এ হচ্ছে এখানে ঠিক রয়েছে। এখানে হবে এখানে যেরকম হবে আমি তাই এখানে করে নিয়েছি। এখানে ঠিক রয়েছে। এখানে এসে চেক করে নিচ্ছি আবারও। এখানে ঠিক আছে। এখন এখানেও ঠিক আছে। প্রত্যেকটি চেক দিয়ে নিতে হবে। এখানেও ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্কার্ট পার্ট, যেটা সেটা হচ্ছে এটা। এখন এখান থেকে যে কাজটি করব সেটা হচ্ছে এই পার্টটা, এই দাগটি দরকার নেই এবং এটাও দরকার নেই। এটা আমাদের আসবে হচ্ছে এই সমান আসবে, এটা আসবে এই সমান, এতটুকু আসবে। এখন আমি স্ট্রেট দিয়ে এখানে রেখাটি টেনে দিচ্ছি। কেন এটা এরকম হবে, কেন এটা এরকম হবে, হওয়ার অবশ্যই যুক্তি থাকবে।
এখানে দেখে নিচ্ছি যে আমাদের মেজারমেন্ট বেড়ে গেল কিনা। যদি মেজারমেন্ট বেড়ে যায় অবশ্যই ঠিক করে নিতে হবে। 47.5 এখানে রয়েছে কত? এখানে রয়েছে 52.8, তার মানে এখানে মেজারমেন্ট প্লাস রয়েছে, তাহলে এখানে কমাতে হবে। 47.5 মাইনাস 52.8, তার মানে 5.3 সেন্টিমিটার প্লাস আছে। 5.3 সেন্টিমিটার এখানে প্লাস আছে। আমাদের এখানে হবে 38 মাইনাস 2.2 মাইনাস 0.3, আমাদের হবে এখানে এরকম। কারণ এখানে প্লাস হয়ে গেছে, কিন্তু প্লাস হলে চলবে না, মেজারমেন্ট আমাদের মিট হতে হবে। আমাদের মেজারমেন্ট মিট হতে হবে। মেজারমেন্ট মিট হতে হবে। আমাদের এখানে মেজারমেন্ট ছিল, আবার দেখে নিচ্ছি, মেজারমেন্ট এখানে শর্ট মনে হচ্ছে। মেজারমেন্ট 47.5, তার মানে হচ্ছে এখানে মেজারমেন্ট মাইনাস হয়ে গেছে অলরেডি। উপরে হবে 0, 47.5, তার মানে একটুখানি প্লাস রয়েছে। মেজারমেন্ট এর কারণে আটকে গেছে। এখানে হবে এরকম। এখন আমাদের হাইলো সিস্টেমে ঠিক রয়েছে। এটা এখানে আইসা বসে যাবে, এখানে বসবে, এ হবে এখানে এরকম আসবে এখানে। এখন আমি এখান থেকে ডুপ্লিকেট দিয়ে এটাকে রেখে দিব এখানে। এখানে হবে এরকম। এ হচ্ছে ডুপ্লিকেট দিয়ে আমি এখানে রেখে দিয়েছি, এই হবে এখানে। এরপর আমি ডিভোর্স করে দেব, এই ডিভোর্স করে দিয়েছি, আমাদের এরকম হবে। আমাদের হবে হচ্ছে এরকম, টোটালি এরকম হবে। এই রেখাটি চাইলে আমি রেখে দিতে পারি, টোটালি হবে এরকম। এরপর হচ্ছে বাকি কাজটুকু আমরা করব। আজকে যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে, এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।